ক্যাস্টিক লেকের পাশ থেকে এভাবেই উঠছে নতুন দাবানলের ধোঁয়ার কুণ্ডলী। দানবীয় আকারে যেন মাটির নিচ থেকে কোনো দানব বেরিয়ে আসছে, এক্ষুনি গিলে খেয়ে ফেলবে পুরো অঞ্চলকে। সত্যিকার অর্থে সেটাই ঘটছে স্মরণকালের ভয়াবহ এই দাবানলে। লস অ্যাঞ্জেলেসের মানচিত্র দেখে বোঝা যাবে সমুদ্রের সাথে অবস্থিত প্যালিসেডস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেখানকার এতটুকু স্থানও বাকি নেই আর। এরপর আছে ইটন এলাকা, সেখানেও একই অবস্থা। এরপরই দেখা যাচ্ছে সান্টা ক্ল্যারিটা শহরের কাছে ক্যাস্টিক লেক এলাকা। নতুন দাবানল তথা হিউজ ফায়ার তীব্র বাতাসের কারণে ছড়িয়ে পড়েছে দ্রুত। সান্টা অ্যানা বাতাসের কারণে আগুনের শিখা থেকে ধোঁয়া ও ফুলকি ছড়িয়ে যাচ্ছে। সাগর এবং লেকে পানি থাকা সত্ত্বেও কেন আগুনের তাণ্ডব বন্ধ করা যাচ্ছে না, এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। অ্যাঞ্জেলেস থেকে 56 কিলোমিটার দূরে এই ক্যাস্টিক লেক সংলগ্ন এলাকা এরই মধ্যে আগুনের নিয়ন্ত্রণে চলে এসেছে। পুড়ে যাচ্ছে একরের পর একর এলাকা। ঝোড়ো হাওয়ার জেরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভয়াবহ আগুন থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে 31,000-এর বেশি মানুষকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। নতুন বছরের শুরুতেই ভয়াবহ দাবানলের সাক্ষী ছিল মার্কিন মুলুকের বিলাসী শহর লস অ্যাঞ্জেলস। প্যালিসেডস এবং ইটন এলাকা দাবানলের ধ্বংসলীলায় শেষ। এই আগুনে ঘর ছাড়া হয়েছেন লক্ষাধিক মানুষ, পুড়ে ছাই হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। সেই আগুন নিয়ন্ত্রণে আসার পরেই লস অ্যাঞ্জেলেস থেকে 56 কিলোমিটার দূরে ক্যাস্টিক লেক সংলগ্ন এলাকায় ছড়িয়েছে বিধ্বংসী নতুন আগুন। ওই লেক সংলগ্ন প্রায় 9,500 একর এলাকায় কয়েক ঘন্টার মধ্যেই সেই আগুন ছড়িয়েছে। এরপরেই সেখানকার বাসিন্দারা ইমার্জেন্সি অ্যালার্ট পেয়েছেন স্থানীয় প্রশাসন থেকে। নতুন শুরু হওয়া দাবানলে আবারও হাহাকারের নগরীতে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলস। স্থানীয় এক বাসিন্দা বলেছেন, আমাদের সরে যেতে বলা হয়েছে, একটাই প্রার্থনা করছি, আমাদের বাড়ি যেন পুড়ে না যায়। এই আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টার কমতি নেই ফায়ার ফাইটার ডিপার্টমেন্টের। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের প্রধান জেনসেন জানিয়েছেন, ক্যাস্টিক লেক সংলগ্ন আগুনের নাম দেওয়া হয়েছে হিউজ ফায়ার। বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, প্যালিসেডস এবং ইটনে অনেকেই সরে যাওয়ার নির্দেশ মানতে চাননি, যার জেরে প্রাণহানি বেড়েছিল। এখানেও সেই ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না, সেজন্য সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাস্টিক লেক সংলগ্ন যে এলাকায় নতুন করে আগুন লেগেছে তার কাছেই আছে একটি ডিটেনশন সেন্টার। সেখানকার বন্দীদেরও সরিয়ে নেওয়া হয়েছে। এই আগুনের জেরে বেশ কয়েকটি সড়ক দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বেশ কয়েকটি সড়কে মিলেছে যানজটের খবরও। জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত হয়, কিন্তু এবছর বেশ কয়েক মাস ধরে বৃষ্টি না হওয়ায় খরা চলছে সেখানে। এর মধ্যে সান্টা অ্যানা ঝোড়ো হাওয়ায় ভয়ঙ্কর হয়ে উঠেছে দাবানল। 2020 সাল থেকে কয়েক দফায় দাবানলের কবলে পড়েছিল ক্যাস্টিক লেক। 2020 সালে 31,000-এর বেশি একর জায়গা পুড়ে গিয়েছিল। এরপর 2022 সালে পুড়েছিল 5,000-এর বেশি একর। 2023 সালে 14 একর এবং 2024 সালে 25 একর আর 2025 সালের দাবানল এখন পর্যন্ত চলমান আছে, যেই আগুন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে। 3 ঘন্টায় 5,000-এর বেশি একর জায়গা পুড়ে গেছে। জোহরা চৌধুরী, সেতু 71।